বেগ পেতে হলো যে বুঝতে পারছেন এটা স্লাম এরিয়া এবং এখানে রাস্তাগুলি খুব ন্যারো। ভিতরের দিকে আগুনের যেখানে আগুন জ্বলছে সেই জায়গায় যাওয়া যাচ্ছিল না বা পানি পৌঁছানো যাচ্ছিল না। আরেকটা সমস্যা হচ্ছে আশেপাশে আপনারা জানেন যে পানির কোনো উৎস নেই, যার কারণে আমাদের 15টা গাড়ি আনতে হয়েছে, বিশেষ পানিবাহিত গাড়ি, এবং সেই গাড়ি দিয়ে ক্রমান্বয়ে আগুনটা নিভাতে হয়েছে। এটা তো তদন্ত না করে বলা যাবে না। এটা তদন্ত জি এত ধোঁয়া কারণে এখানে ভাঙ্গারি দোকান, কাগজপত্রের দোকান, অন্যান্য প্লাস্টিকের জিনিসপত্রের দোকান, এর জন্য ধোঁয়া বেশি হচ্ছে। আগুনের উৎস তদন্ত না করে বলা যাচ্ছে না। আগুন ছড়াচ্ছে কারণ ভিতরে সব ফ্লেমেবল বা দাহ্য পদার্থ টাইপের ছিল, কাগজ, কাপড় এবং বাতাস ছিল প্রচুর। আপনারা জানেন আজকে বৃষ্টির কারণে এবং খুব তাড়াতাড়ি ছড়িয়ে গেছে। হতাহতের কোনো খবর পাইনি আর এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, এখন পর্যন্ত কোনো নিখোঁজের রিপোর্ট আমরা পাইনি। কেউ হয়তো বা আহত হয়েছে, বাট আমাদের কাছে সেই রিপোর্ট আসেনি। না, এরকম আমরা নিউজ পাইনি। এখন স্থানীয় লোকজনের সাথে আমাদের কন্টিনিউয়াস কথা হচ্ছে, আমরা খোঁজও নিচ্ছি, বাট তারা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো নিখোঁজ ব্যক্তির ইনফরমেশন দেয়নি। এখানে একটা অভিযান হয়েছিল কি 4-5 দিন আগে, তাই নিয়ে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছিল, এর সাথে এই আগুনের কোনো লিঙ্ক? এটা আমার ধারণা, এই সম্পর্কে আমি মতামত এখন দিচ্ছি না, তদন্ত সাপেক্ষে এটা বলতে পারবো। আপনাদের কোনো তদন্ত কমিটি কি হয়েছে? আমাদের তদন্ত কমিটি হবে, আমরা তদন্ত কমিটি, আমরা ফায়ার সার্ভিসের থেকে আমরা তদন্ত কমিটি গঠন করব। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে।